দর্শক, রেডিয়েন্ট কেয়ার চেতনা নজরুল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অনন্য সব সৃষ্টি নিয়ে আমাদের আয়োজন। আমরা জানি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের সমস্ত দুঃসময়ের সাথী, আমাদের স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, এমনকি আমাদের স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং পরবর্তীকালে আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানে নজরুল ছিলেন আমাদের সাংস্কৃতিক পুরোধা, আমাদের চলার পথের প্রেরণা। তার গান, তার কবিতা, সে অমূল্য সব সৃষ্টি, তা নিয়ে আমাদের আলোচনা, তার স্মৃতি নিয়ে আমাদের আলোচনা, তার দর্শন নিয়ে আমাদের আলোচনা। আজকে আমাদের আয়োজনে যারা আছেন, আমরা কথা বলবো, গান শুনবো। আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট লেখক ও গবেষক কবির আল মামুন। আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী পুষ্পিতা বণিক। ধন্যবাদ। আজকে যারা বাজাবেন, কিবোর্ডে আছেন সজীব নূর এবং তবলায় আছেন অপূর্ব। আমরা প্রথমে একটু আলোচনা করে নিই নজরুল, যে আমি যে বললাম যে নজরুল আমাদের সব দুঃসময়ের প্রেরণা, আপনি এই বিষয়টি কিভাবে দেখেন? নজরুল আসলে আমাদের দুঃসময়ের প্রেরণা। যুগে যুগে কালে কালে সেই ব্রিটিশ আন্দোলন থেকে শুরু করে আজ অবধি প্রত্যেকটা শাশ্বত মানুষের আন্দোলনে, নিপীড়িত মানুষের আন্দোলনে নজরুলকে আমরা পাশে পেয়েছি। শুধু পাশে না, বলিষ্ঠভাবে পাশে পেয়েছি। তার গান, তার কবিতা, তার লেখনী, প্রত্যেকটা বিষয়ে তিনি আমাদের পাশে ছিলেন। যেমন কারা রইল হোকপাট, ভেঙে ফেল কররে লোপাট, রক্ত জমাট, শিকল পূজার পাষাণ বেদী, চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, এই প্রকৃতি লেখা দিয়ে সবসময় আমাদেরকে প্রেরণা জুগিয়েছেন, উজ্জীবিত করেছেন। নজরুল অবিভক্ত ভারতের প্রথম সেই কবি যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, বলেছিলেন যে এক পরমাণু ইঞ্চি মাটিও অন্যের অধীনে থাকবে না, আমরা স্বাধীন হতে চাই। এবং তিনি স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, নামটিও তার দেওয়া। তো আপনি কি কখনো নজরুলকে সরাসরি দেখেছেন? তার জীবদ্দশায় দেখতে পেরেছিলেন? না, আমি তো তার মৃত্যুর 4-5 বছর পরে আমার জন্ম, এজন্য দেখা হয়নি। কিন্তু শৈশব থেকেই নজরুল আমার ভালোবাসা। শৈশব থেকে যখন ভোর হলো দোর খোলো খুকুমণি উঠোরে পড়েছি, ঠিক তখন থেকে আমার মনে গেঁথে গেছে নজরুলের। কেন ওই কবিতাটা পড়েনি যে লিচু চুরি করার কোনো অভ্যাস নাই? হ্যাঁ হ্যাঁ, ওটা তো তারপরে এসেছে, লিচু চুরি। তো ওটা বেশ ব্যাপক, তখন আমরা মজা করতাম এই কবিতাটা নিয়ে, বন্ধুরা খুব মজা করতাম। মানে নজরুল শুধু দ্রোহের না, সেটা আনন্দেরও, তাই না? আনন্দেরও, যে এবং প্রেমেরও। প্রেমের, আনন্দের। প্রেমের কবি হিসেবে নজরুলকে কিভাবে দেখেন? তাকে আমি প্রেমের কবি হিসেবেই জানি। তার লেখনীতে বিভিন্ন গানগুলো কি সুন্দর, তার গানগুলো প্রেমের গান। হ্যাঁ, মোর প্রিয়া হবে সুরানী, হ্যাঁ হবে সুরানী, দেব খোপায় তারার ফুল, কি সুন্দর বর্ণনা। হ্যাঁ, তার কবিতায় আমি পুরা পূর্ণিমার চাঁদ দেখি, হ্যাঁ, রূপসী রাত দেখি। মানে প্রত্যেকটা বিষয়েই এত সুন্দর এবং সাবলীলভাবে মনে হয় জীবন্ত আমার সামনে। যখন আমি নজরুলের কোনো লেখা গান বা কবিতা পড়ি, আমার কাছে একেবারেই জীবন্ত মনে হয়। অনেক ধন্যবাদ আপনাকে কবির আল মামুন। আমরা একটু গানে আসি। পুষ্পিতা বণিক, কোন গানটি শুনবো? এখন আমি কবি কাজী নজরুল ইসলামের ঠুমরি অঙ্গের একটি গান, সুরেও বাণী মালা দিয়ে।
খুব ভালো লাগলো, অসাধারণ। অনেক ধন্যবাদ পুষ্পিতা বণিক। আবারও যাচ্ছে আলোচনায়। কবির আল মামুন, আমরা তখন নজরুলের আমাদের এগোবার পথে যে সম্পৃক্ততা সে বিষয় নিয়ে আলোচনা করেছি, তার শিশুতোষ শাস্ত্র নিয়ে কথা বললাম। এবার আমরা তার মানবিক মূল্যবোধ নিয়ে, নজরুল যে একটা মানবিক কবি ছিলেন এবং সর্বমানবিক বলবো, শুধু তার সময়ের না, তার কবিতা তার পরবর্তীকালের প্রজন্মকেও নানাভাবে মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে থাকে। এ বিষয়ে আপনি কি বলবেন? নজরুল আমাদের যুগে যুগে মানবতা শিখিয়েছেন। তার কবিতায় আমরা খুব বিস্তরভাবে মানবতার বিষয়টি দেখতে পাই। যেমন তিনি সাম্যের কথা বলেছেন, গাই সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নেই, নয় কিছু মহিয়ান বলেছেন। তিনি কুলিমজুদ্দের কথা বলেছেন, তিনি মানবতার কথা বলেছেন। তিনি ধর্ম নিয়ে মোটামুটি একটা যে বিভেদ, এই বিভেদের বিরুদ্ধে যে আমরা প্রত্যেকটা মানুষের মানে সাম্যের কথা বলে, একতার কথা বলেছেন, যেন আমাদের ভেতরে কোনো বিরোধিতা না থাকে, আমরা সবার উপরে আমরা মানুষ, সত্য সেটা তিনি বলেছেন। তিনি নারী নিয়ে কথা বললেন, বিশ্বের যা কিছু মহান সৃষ্টি, চিরকল্যাণ অর্ধেক তার করিয়াছেন নারী, অর্ধেক তার নর, তিনি বলেছেন। প্রত্যেকটা জায়গায় তো তিনি মানবিক মূল্যবোধের জাগরণে নজরুলের তো কোনো তুলনা আমরা নেই। একটা বিষয় অবশ্য দেখতে পাই, যুগে যুগে তার দার্শনিক চিন্তা ভাবনাটা কেন যেন আমরা খুব গভীরভাবে আলোকপাত করি না। তিনি কিন্তু অনেক বড় মাপের একজন দার্শনিক ছিলেন। সাধারণত আমরা দেখি যে সংকল্প কবিতাটা আমরা পড়ি, এখানে একটা লাইন আছে, বিশ্ববলয়ে দেখবো আমি, পাতাল ফুঁড়ে নামবো নিচে, উঠবো আমি আকাশ ফুঁড়ে, বিশ্ববলয়ে বিশ্ব জগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পড়ে। এই যে এখানে তিনি দেখেন, আজকে আমরা আপন হাতের মুঠোয় কিন্তু আমরা বিশ্বকে দেখছি। একটা মোবাইলেই বিশ্বের একদম এ প্রান্ত থেকে কখন যা ঘটছে মুহূর্তে জেনে যাচ্ছি, অথচ এটা তিনি 100 বছর আগে বলেছেন। না, নজরুল তো শুধুমাত্র দার্শনিকই না, তিনি একজন সাংবাদিক। যে তার তো পত্রিকা ছিল গণবাণী, লাঙল, ধূমকেতু, এসব পত্রিকায় তো তিনি কাজ করেছেন। এমনকি আমাদের মোহাম্মদ নাসিরুদ্দিনের যে সওগাত পত্রিকা, সেখানেও তো তিনি লিখেছেন। তার প্রথম কিন্তু কবিতা না, প্রথম ছাপা হচ্ছিল বাউন্ডারির আত্মকাহিনী। সুতরাং নজরুল মানবিক মূল্যবোধ, সেজন্যই আমার ধারণা যে তিনি জাগরণ ঘটিয়েছিলেন, কারণ তিনি স্বচক্ষে দেখেছিলেন মানবতার বিপর্যয় এবং সাম্প্রদায়িক দাঙ্গা। তিনি দেখেছিলেন মানে ক্ষুধার্ত, যুদ্ধের বিভীষিকা দেখেছেন, নিরীহ নিপীড়িত মানুষ, শোষিত মানুষ। সুতরাং জন্ম থেকেই বিদ্রোহী এক কবি তিনি, কিন্তু মানবিক মূল্যবোধ কখনো হারাননি। সে বলা চলে বিদ্রোহী, কিন্তু মানবতার পক্ষে বিদ্রোহী। যেখানে আত্মমানবের কোনো কিছু খারাপ কিছু দেখেছেন, প্রতিবাদ করেছেন, তাদের পক্ষে লিখেছেন। ব্রিটিশদের বিরুদ্ধে, ব্রিটিশরা যে জুলুম করেছে, অত্যাচার করেছে আমাদের, তাদের বিরুদ্ধে শক্ত হাতে তিনি বিভিন্ন কবিতায় লিখেছেন, গানে লিখেছেন। জাগো অনশনবন্ধী ওঠরে যত, জগতের লাঞ্ছিত ভাগ্য হত জাগো। তো তার তো তুলনা নেই। আপনি নজরুলকে ভালোবাসেন, আপনি নিজে লেখক, এটা আমাদের খুব ভালো লাগলো। আমরা ভবিষ্যতে নজরুলের আরও কোনো বিষয় নিয়ে আপনার সঙ্গে আলোচনা করব। আমরা পুষ্পিতা বণিকের কাছে যাই। পুষ্পিতা, কোন গানটি শুনবো? এখন আমি পরিবেশন করছি পথ চলিতে জ্যোতি চকিতে। পথ চলিতে যদি চকিতে কভু দেখা হয় পরাণু প্রিয়, চাহিতে যেমন আগের দিনে, চাহিতে
যদি পাশে রয় মোর প্রিয় সে করিও না ভয় কহিব তারে আমারি প্রিয়ারে কহিব তারে আমারি প্রিয়ারে আমার অধিক ভালোবাসিও পথ চলিতে যদি চকিতে প্রভু দেখা হয় পরাণ প্রিয় পথ চলিতে বিরহ বিধুর মোরে হিরিয়া ব্যথা যদি পাও যাব সরিয়া রব না হয়ে পথের কাটা রব না হয়ে পথের কাটা মাহি বইবন মুড়ি ফুলিও পথ চলিতে যদি চকিতে প্রভু দেখা হয় পরাণ প্রিয় চাহিতে যেমন আগের দিনে চাহিতে যেমন আগের দিনে তেমনি মোদির চোখে চাহিও পথ চলিতে পথ চলিতে পথ চলিতে দারুণ, অসাধারণ। আমাদের পুষ্পিতা বণিকের গলাটি বেশ মিষ্টি, চমৎকার করে গাইলেন আপনি। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। ধন্যবাদ কবিরাল মামুনকে, ধন্যবাদ সজীব নূর এবং অপূর্বকে। প্রিয় দর্শক, রেডিয়েন্ট কেয়ার চেতনায় নজরুল অনুষ্ঠানে আমরা কথা শুনেছি, গান শুনেছি। আমরা নজরুল সম্পর্কে বলতে যদি শুরু করি তাহলে তা কিন্তু ফুরাবে না, কারণ নজরুলের সম্পর্কে মানুষের এত ভালোবাসা, নজরুল সম্পর্কে এত কৌতূহল এবং নজরুল সম্পর্কে বলার এত আগ্রহ আমাদের, যে আমরা নজরুলকে যদি সারা জীবন ধরে বলতে থাকি সেই কথা ফুরাবে না। এমন এক মানুষ ছিলেন নজরুল। সেই মানুষটিকে আমরা ভালোবাসি এই কারণে যে আমাদের সকল দুঃসময়ে, আমাদের সকল বেদনায়, আমাদের সকল বিরহ এবং প্রেমে আমাদের সাথে থাকেন। এই কবির প্রতি গভীর শ্রদ্ধা। শুধু দর্শক, রেডিয়েন্ট কেয়ার চেতনায় নজরুল অনুষ্ঠানে আপনাদের সকলকে আবারও ধন্যবাদ।